প্রতিদিনের মতন সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি বাচ্চাদের জন্য টিফিন রেডি করে নিয়ে ওদেরকে বিদায় করে দিব। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর হাজব্যান্ডকে বিদায় দিয়ে তারপর গতকালকে অনেক কিছু প্ল্যান করে রেখেছি। ঘর বাড়ি পরিষ্কার করব, পুরো ঘরের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। জগৎ সংসারে যে পরিবর্তন দেখতে চাও তা নিজের মধ্যে করে ফেলো। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, সত্যিকার অর্থে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। এটা হচ্ছে আমার বেডরুমের চাদর চেঞ্জ করে মাকড়সার জালিগুলো নিয়ে নিব। আবার রান্নাঘরে যাচ্ছি, একবার বেডরুমে আসতেছি, এদিকে মাছ ভাজাও দেখতেছি। মাছ ভেজে আবার ফিল্টারে পানি দিয়ে দিলাম। মেয়ে উঠে গেছে, মেয়ের জন্য নুডলস রান্না করে রেখেছি, ওইটাই দিলাম। তারপর বাচ্চাদের রুমে চলে গেছি, বাচ্চাদের রুম পরিষ্কার করে নিব। এই তো আমার ছোটোখাটো ডাইনিং এবং ড্রয়িং রুম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ওইটা আমার বাচ্চাদের স্টাডি রুম। আমার বাসার যে ফার্নিচারগুলো আছে সবগুলোই আমার বাপের বাড়ি থেকে দেওয়া। বিয়ের পর আমার মা আমাকে গিফট দিয়েছে। এখানে আমি আরও একটা আপনাদেরকে আমার সারপ্রাইজ গিফট দেখাবো। আমার হাজব্যান্ড আজকে ওর শোরুম থেকে আমাকে 2টা জিনিস গিফট দিয়েছে। আমার অনেক দিনের আশা ছিল এইগুলার, ফ্রাই প্যানগুলার। বিকেলে পাশের বাসার ভাবি আসছে, ওনাকে নিয়ে নাস্তা করলাম। তারপরে আবার রাতে রান্না বান্না করলাম। রাতের জন্য এই তো ভাত এবং গরুর মাংস রান্না করে নিয়েছি। সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেই দিয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি কোনো অংশে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। দেখুন কি লবণীয়